মাত্র 598 পাউন্ডে 1 লাখ টাকা। অনেকেই ভাবছেন মাত্র 598 পাউন্ডে 1 লাখ টাকা হয়ে যাচ্ছে। খুশির খবর, আসলে টাকার মূল্য কতটা কমেছে এটির মাধ্যমে দেখা যাচ্ছে। আমি দাঁড়িয়ে রয়েছি পূর্ব লন্ডনের যেই মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউসের সামনে। সেখানে আজকে হচ্ছে 1 পাউন্ডে পাওয়া যাচ্ছে 167 টাকা। এই টাকার যে মানে এতটা কমেছে, পাউন্ড অথবা ডলারের স্ট্রং এত হয়েছে, এই কারণে বাংলাদেশের মুদ্রার দাম অনেকটাই কমে গিয়েছে। আমার সাথে এখন একজন রয়েছেন, তিনি হচ্ছেন 71 টিভির সাংবাদিক এবং মানবজমিনের প্রতিনিধি। আমি আরিফ ভাই, আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, এই যে দ্রব্যমূল্য টাকার যে মানটা এতটা কমেছে, আপনি কি বলবেন? আমি যদি একেবারে সহজ ভাষায় বলি যে আমরা প্রবাসে যারা থাকি আমরা হয়তো বা ভাবতে পারি যে 1 পাউন্ড আমি বাংলাদেশে 167 টাকা পেয়ে যাচ্ছি। এটা আসলে কিন্তু মানে ভালো নয়। এইখান থেকে এটা মনে হলো দেশের জন্য খুবই খারাপ। কারণ যখন মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি একটা দেশের বাড়ে, ডলারের বিপরীতে ওই দেশের টাকার মান কমে যায়। তার ফলে কি হয় যে আপনি জেনারেল লেভেলটা থাকে না। আপনি 1 লক্ষ টাকা দিয়ে যদি এখন বাজার করেন তাহলে দেখবেন যে আপনি কিছুই পাচ্ছেন না। কিন্তু টাকার আপনার এখানকার পাউন্ডের সাথে টাকার মূল্য যখন কম ছিল, অর্থাৎ ডলারের বিপরীতে যদি আমরা হিসাব করি, তাহলে দেখবেন যে আগে যখন 1 টাকায় 100 টাকা পাওয়া যেত, তখন মনে হচ্ছে ওই দেশের আমাদের দেশটির অর্থনৈতিক কাঠামো স্ট্রং। যখনই একটা দেশের অর্থনীতির লেভেল কমে যায়, কাঠামো স্ট্রং থেকে একবারে দুর্বল হয়ে যায়, তখন কিন্তু ডলারের বিপরীতে সেটা ফল করে, যার কারণে মনে হয় যে আমরা 1 টাকা দিয়ে 167 টাকা পেয়ে যাচ্ছি। আসলে এটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য মোটেও ভালো নয়। মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতির লেভেল যখন বাড়বে, এটা অর্থনীতি ফল ডাউনের কারণে। এটার কারণও আছে, আমাদের দেশ থেকে হিউজ পরিমাণ টাকা কিন্তু বাইরে চলে গেছে লুটপাট হয়ে, যার কারণে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, রিজার্ভের সংকট দেখা দিয়েছে, যার কারণে এখন দ্রব্যমূল্য মানে বেড়েছে টাকার বিপরীতে। সো এই জন্য আপনার মনে হচ্ছে যে 1 টাকা 167 টাকা পাচ্ছে, আসলে কিন্তু আমাদের জন্য এটা ভালো না। আমরা যখন কম হবে এটা আমাদের জন্য ভালো। দেশের অর্থনীতি তার মানে স্টেবল নেই, দুর্বল অবস্থায় আছে। বাংলাদেশের যে অবস্থা, আমরা যখন আসছি তখন দেখছি আমরা 100 টাকাও অনেক সময় পাঠাইছি দেশে, এখন হয়ে গেছে 170 টাকার মতো, দেখলাম 170ও ছিল। এই যে অবস্থা দেশের, বেসিকলি তো বাংলাদেশ থেকে লুট হচ্ছে টাকা, স্টিল এখনও লুট হচ্ছে। সেদিন আমার ডক্টর ইউনূস স্যার বললেন 1 লক্ষ কোটি টাকা চলে গেছে উনি আসার পরে। তাহলে এত টাকা উনি আসার পরে চলে যায়, কিভাবে চলে যায়? তার মানে হু ইজ দ্য ইনভলভ ইন দিস করাপশন? আসলে এটা যারা আমরা বাংলাদেশের মানুষ এখানে যে বসবাস করি, এবং আমার জানা মতে প্রায় সবাই দেশে টাকা পয়সা পাঠায়, বিভিন্ন কারণে ফ্যামিলির জন্য বা অন্য যে কোনো প্রয়োজনে পাঠাচ্ছে। তো তাদের জন্য তো ভালোই, খারাপটা তো এখানে যারা আছে তারা অল্প পাউন্ডে বেশি টাকা বাংলাদেশে আমাদের ফ্যামিলির সবকিছুর দাম তো অনেক বেশি। মানে ধরেন আপনি আগে 20,000 টাকা একটা ফ্যামিলির হয়ে যেত, এখন তো 50,000 টাকাও হচ্ছে না। না, এই বিষয়টা আসলে আমি মনে করি যে অর্থনীতিবিদ যারা, তারা খুব ভালো বলতে পারবেন। টাকার মান কমে যাওয়ার অনেক ধরনের কারণ রয়েছে, তার মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গত কয়েক বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক অবস্থার কারণেও টাকার মান এ পর্যায়ে এসেছে বলে মনে করেন অনেকেই। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।